আহ কালকে যে তোমাকে যে কোনো 3টা বাংলা রচনা মুখস্থ করতে বলছিলাম, তুমি কি শিখছো আর মুখস্থ করছো? হ্যাঁ স্যার, কালকে আমি 3টা রচনা মুখস্থ করছি, নিচ থেকে শিখছি আর কি স্যার। ভেরি গুড। তাহলে এবার বলো কি কি রচনা শিখছো? এই তো স্যার, গরু, ছাগল, মুরগি, এই 3টা রচনা মুখস্থ করছি। ভেরি গুড। তাহলে প্রথমে গরু রচনাটা বল। ওকে স্যার, বলতেছি। রচনার নাম গরু। গরু একটি উপকারী গৃহপালিত প্রাণী। যেমন গরু আমাদের দুধ দেয়। গরুর 4টি পা আছে, 2টি শিং আছে এবং 1টি লেজ আছে। 4 আর 2 যোগ করলে 6 হয়। 6 এর সাথে 1 যোগ করলে হয় 7। অর্থাৎ গরুর মোট 7টি অঙ্গ আছে। আমরা জানি 7 একটি গুরুত্বপূর্ণ সংখ্যা। পৃথিবীতে 7টি মহাদেশ আছে। সপ্তাহে 7 দিন আছে। রংধনুতে 7টি রং আছে। 7 সংখ্যা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 7কে ইংরেজিতে 7 বলা হয়। 7 ইংরেজি ভাষায় একটি অত্যন্ত জনপ্রিয় একটি সংখ্যা। ছোটবেলা থেকে আমরা 7 সম্পর্কে জেনে আসছি। 7 শব্দটি শুনলে অনেকের মাথায় আরেকটি জিনিস আসে, সেটি হলো 7 আপ। গরমের দিনে 7 আপ খেলে মানুষ অনেক সতেজ অনুভব করে। অনেকে অতিথি আসলে 7 আপ খাওয়ায়। থাম থাম থাম, দাঁড়া। জি স্যার, বলেন। আমি তোরে বলতে বলছি গরু রচনা, তুই এখানে 7 আপ ঢুকায় 7 আপের বিজ্ঞাপন কেন শুরু করলি? স্যার, আমি তো রচনা না বলতেছি। ফাসলামি করস বেটা, এটা আবার কিসের রচনা? গরু থেকে 7, 7 থেকে 7, 7 থেকে 7 আপ। তোর আর গরু রচনা বলতে হবে না, ছাগল রচনা শুরু কর। ঠিক আছে স্যার। বল। ছাগল একটি গৃহপালিত প্রাণী। ছাগল ঘাস খায় এবং অনেক মানুষের জীবিকা উৎস। একটি ছাগলের 4টি পা, 2টি কান এবং 1টি লেজ থাকে। 4 আর 2 6। 6 এর সাথে 1 যোগ করলে 7। আমরা জানি 7 একটি ঐতিহাসিক সংখ্যা। 7 নিয়ে পৃথিবীতে অনেক বিখ্যাত বিষয় রয়েছে, যেমন 7টি সমুদ্র, 7 দিন ইত্যাদি। 7কে ইংরেজিতে 7 বলা হয়। 7 একটি সুন্দর শব্দ। এই 7 শব্দ থেকে মানুষের মনে আসে 7 আপ। 7 আপ একটি সুপরিচিত পানি। 7 আপের বোতল সাধারণ সবুজ রঙের হয়। 7 আপ খেলে। আরে বেটা, আবার 7 আপ? স্যার, এটা তো একটি রচনার অংশ। এটা কেমন রচনা বেটা? এটা তো পুরোটাই তত্ত্ব স্যার। স্যার, আপনি আসলে আমাকে ভুল বুঝতেছেন। ভুল না, আমি সব ঠিকই বুঝতেছি। যাই হোক, মুরগি রচনা শিখছস না? হ্যাঁ স্যার। লাস্টের মুরগি রচনাটা বল যা, তোর আর কোনো রচনা বলতে হবে না। ঠিক আছে স্যার, বলতেছি। মুরগি একটি গৃহপালিত প্রাণী। মুরগির 2টি পা, 2টি ডানা, 2টি চোখ এবং 1টি ঠোঁট আছে। 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 1 7। আবার সেই 7। 7 এমন একটি সংখ্যা যা পৃথিবীর অনেক জায়গায় দেখা যায়। আমরা ছোটবেলা থেকে 7 সম্পর্কে পড়ে আসছি। 7 এর ইংরেজি হচ্ছে 7। 7 একটি আন্তর্জাতিক শব্দ। পৃথিবীর প্রায় সব মানুষ 7 সম্পর্কে জানে। আর 7 বললে আমাদের মনে পড়ে 7 আপ। 7 আপ ঠান্ডা, 7 আপ মজাদার, 7 আপ সতেজতার প্রতীক। এই বেটা চুপ। স্যার, রচনা তো এখনো শেষ হয় নাই। কিসের শেষ হয় নাই? তুই 3টা রচনাই তো বেটা 7 আপে শেষ করলি। স্যার, আসলে আমি রচনা পড়ার সময় বিশেষ একটি কৌশলে পড়ি। কিসের কৌশল? যেখানে 7 পাই সেখান থেকে 7 আপেই চলে যায়, তাই কখনো ভুল হয় না। এই, তুই কি আমার সাথে মস্কারি করতেছ? আর রাগ করিয়েন না স্যার। কেন রাগ করবো না? স্যার, কারণ রাগ করলে প্রেসার বাড়ে। তারপর? প্রেসার বাড়লে ডাক্তার পানি খেতে বলে। তারপর? পানির কথা আসলে আমাদের 7 আপের কথা মনে পড়ে। মূলত এই ভিডিওটা বিনোদনের জন্য বানানো, কেউ রাগ করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমি অদম্যের কাম্য।